নমস্কার বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে সকলকে স্বাগত। শুধু বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্প শুনুন, সঙ্গে থাকুন এবং উপভোগ করুন। প্রিয় বন্ধুরা, বাংলা গল্পে সোনাঝুরিতে আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের সুখ স্বপ্ন। আমার বন্ধু অমল দুপুরবেলায় হঠাৎ ফোন করে জিজ্ঞাসা করলো, তুমি কি আজ বিকেলটা ফ্রি আছো? তাহলে তোমার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে পারি, নইলে তোমার সঙ্গে আর 3-4 বছর দেখা হবে না। আমি অবাক। পাল্টা প্রশ্ন করলুম, কেন? আমি কি অপরাধ করেছি যে তুমি আমার সঙ্গে আর 3-4 বছর দেখা করবে না? অমল বলল, আমি আজ রাতের প্লেনেই নাইজেরিয়ায় চলে যাচ্ছি। মাঝখানে কয়েক ঘন্টা সময় আছে মাত্র। এখন একটু ব্যস্ত আছি, তাহলে বিকেল 5টায় দেখা করছি। আমি খুবই কৌতূহলের সঙ্গে অমলের জন্যে অপেক্ষা করতে লাগলুম। মাত্র 3 মাস আগে অমল দেশে ফিরে এসেছে বহুকাল বাদে। বিদেশে ও নানান জায়গায় চাকরি করেছে। ইউরোপ, আমেরিকা ঘুরে ও শেষে চাকরি করেছিল আফ্রিকার নাইজেরিয়াতে। গত বছর নাইজেরিয়াতে একটা ব্যর্থ সামরিক অভ্যুত্থান হয়েছিল। সেই উপলক্ষে ভারতীয়দের অনেক দোকানপাট লুট হয়। মিলিটারি এসে বাড়ি বাড়ি সার্চ করার সময় সব জিনিসপত্র কেড়ে নিয়ে যায়। সে সময় অমলের অবশ্য ব্যক্তিগত কোনো ক্ষতি হয়নি। ওর বাড়ি সার্চ হয়নি কিংবা মিলিটারি ওকে হয়রানি করেনি। কিন্তু অমলের আর মন টিকল না। সে স্ত্রী পুত্র সমেত গোটা সংসার তুলে নিয়ে চলে এলো কলকাতায়। আমাদের বলল, অনেক দিন দেশের বাইরে কাটিয়েছি, এখন দেশে থাকতেই ইচ্ছে করছে। অমলের চাকরি পাওয়ার সমস্যা নেই। বিশেষ ধরনের কাগজ উৎপাদনের ব্যাপারেও ও একজন বিশেষজ্ঞ। তৃতীয় বিশ্বের অনেক দেশে ও নতুন কাগজের কারখানা স্থাপনের কাজ করছে। কাগজের চাহিদা এইসব দেশে দিন দিন বাড়ছে, সুতরাং অমলের মতন বিশেষজ্ঞদের কদর তো আছেই। 2 মাস বিশ্রাম নেওয়ার পর অমল সদ্য চাকরি খুঁজতে শুরু করেছিল। সঙ্গে সঙ্গে নানান জায়গায় থেকে ওর ডাক পড়ে। গত কয়েক সপ্তাহ ধরে অমল অনবরত মুম্বাই, দিল্লি, মাদ্রাজ যাতায়াত করছিল। এমনকি শুনেছিলাম একজন ব্যবসায়ী অমলকে সপরিবারে 10 দিনের জন্য কাঠমান্ডুতে পাঠিয়েছিলেন। সেখানে বসে বসে অমল চাকরির শর্ত নিয়ে চিন্তাভাবনা করছে। চাকরির বাজারে অমলের এত খাতির দেখে অনেকেরই ঈর্ষা হবার কথা। সেই অমলে আবার আফ্রিকা ফিরে যাচ্ছে কেন? বিকেলবেলা অমলে এসে যা বলল তার সারমর্ম হলো, প্রথম কথা, কলকাতা বা পশ্চিমবঙ্গে তার চাকরি করার কোনো ইচ্ছে নেই। কারণ পশ্চিমবঙ্গে চালু ইন্ডাস্ট্রিগুলোই এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে। নতুন কারখানা খোলার কথা এখানে কোনো ব্যবসায়ী চিন্তাই করে না। অমলের অবশ্য ভারতবর্ষের যে কোনো জায়গাতেই চাকরি করতে আপত্তি নেই। বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে মোটামুটি 2টি কোম্পানি ওর পছন্দ হয়েছিল। প্রথমটি বোম্বাইতে। সেখানে যোগ দেওয়ার সব ব্যবস্থা ঠিকঠাক। হঠাৎ মালিকদের 2 ভাইয়ের মধ্যে ঝগড়া এবং হাইকোর্টের ইনজাংশনে কারখানা প্রায় বন্ধ হয়ে গেছে। অমল বলল, তুমি ভাবতে পারো 2 ভাইয়ের ঝগড়ার জন্য কারখানার প্রোডাকশন বন্ধ? প্রোডাকশন বন্ধ হলে তো সেটা দেশের ক্ষতি। তাছাড়া মালিকদেরও তো লাভের অংশ কমে যাচ্ছে, সেটাও ওরা বোঝে না। দ্বিতীয় চাকরিটি ব্যাঙ্গালোরে। এটা সব দিক থেকেই ঠিক ছিল, কিন্তু নতুন কারখানা খোলা হবে তার দায়িত্ব নিতে হবে অমলকে। এই মাসের 1 তারিখ থেকে অমলের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার কথা। কিন্তু মালিক জানালো যে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে 3 তারিখে। 1 তারিখের বদলে 3 তারিখ কেন? অমল প্রথমে কারণটা বলতে চায়নি, কিন্তু অমল জেদ ধরায় জানতে পারল যে মালিক সব সময় পঞ্জিকা দেখে অ্যাপয়েন্টমেন্ট দেয়। পঞ্জিকার মতে
3 তারিখটা শুভ দিন। আমার চোখে অবিশ্বাস ফুটে উঠতেই অমল হেসে উঠল। আরও শুনবে? ওই কোম্পানির কর্মচারীরা, যাদের মধ্যে বড় বড় ইঞ্জিনিয়ার এবং টেকনোক্র্যাট আছে, তারাও মালিকের ঘরে ঢুকবার সময় জুতো বাইরে খুলে রেখে যায়। মালিকের সামনে কেউ চেয়ারে বসে না। মালিকের সামনে সিগারেট খাওয়ার কথা তারা কেউ কল্পনাই করতে পারে না। মালিক নিজে নিরামিষভোজী বলে ওই কোম্পানির অফিসের ক্যান্টিনে শুধু নিরামিষ খাবার হয়। আমাকে ওই কোম্পানি থেকে বাড়ি, ড্রাইভার সমেত গাড়ি, অন্যান্য আরও বেশ সুযোগ সুবিধে আর ইনকাম ট্যাক্স বাদ দিয়ে ক্যাশ 4,000 টাকা মাইনে দেওয়ার লোভনীয় প্রস্তাব দিয়েছিল। আমি রাজি হলুম না। যে মালিকের সামনে সিগারেট খাওয়া নিষেধ, তার সঙ্গে আমি কাজ করতে পারবো না। আমি অবশ্য যে কদিন দেখা করেছি জুতো খুলিনি, চেয়ারে বসেছি এবং পরপর সিগারেট টেনেছি। মালিকও আমার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করেছে। কিন্তু আমি জানি 1.5-2 বছর বাদে যখন কারখানাটা চালু হয়ে যাবে, আমারও বিদেশে চাকরির কানেকশনগুলো একটু ঢিলে হয়ে যাবে, তখন ওই মালিক আমার সঙ্গে ওর বাড়ির চাকরের মতো ব্যবহার করতে শুরু করবে। উঠে দাঁড়িয়ে বিদায় নেওয়ার সময় অমল বলল, দেশ ছেড়ে কেন চলে যাচ্ছি জানো? ভারতবর্ষ হচ্ছে আফ্রিকা অনেক সভ্য জায়গা। আমার আর একজন বন্ধু তপনের অভিজ্ঞতা একটু অন্যরকম। আমেরিকায় বেশ ভালো চাকরি করত তপন, কিন্তু দেশের জন্য বারবার তার টান ছিল। একবার প্লেনে জাপানে যাওয়ার সময় একজন ভারতীয় ভদ্রলোকের সঙ্গে তার আলাপ হয়। ভদ্রলোক নানা কথার পর তপনকে একসময় বললেন, আপনার মতো গুণী ছেলেরা বাইরে পড়ে থাকবেন, দেশে সুযোগ পেলে আসবেন না? তপন বলেছিল, দেশে আমাদের কে চাকরি দেবে বলুন? দেশে তো এমনিতেই বেকারের সংখ্যা অনেক। ভদ্রলোক বললেন, আমি যদি আপনাকে চাকরি দিই? সেই ভদ্রলোক ভারতবর্ষের একটি নামকরা ওষুধ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। তিনি আমাকে সঙ্গে নিয়ে কলকাতায় ফিরলেন এবং তার অফিসে একটা গুরুত্বপূর্ণ পদে তপনকে চাকরির প্রস্তাব দিলেন। আমেরিকার চাকরির মাইনে এবং সুযোগ সুবিধার সঙ্গে ভারতীয় চাকরির মাইনে ইত্যাদির তুলনাই হয় না। তবু তপন রাজি হয়ে গেল। আমেরিকায় তার 12 বছরের পুরনো চাকরি ছেড়ে দিয়ে এলো এক কথায়। আসবার আগে আমেরিকায় তার বন্ধুবান্ধবরা খুব ঠাট্টা করছিল। তারা বলেছিল, সেই তো আবার ফিরে আসতেই হবে, কেন শুধু শুধু যাওয়া? ইন্ডিয়াতে অত গরম, রাস্তাঘাট খারাপ, লোডশেডিং, যখন তখন মারামারি, জল পাওয়া যায় না, এর মধ্যে কোনো সভ্য মানুষ থাকতে পারে? তপন তেজ দেখিয়ে বলেছিল, আমি কখনো আর ফিরে আসব না, গ্রিন কার্ড ছিঁড়ে ফেলে দিয়ে যাব। দেশে ফিরে নতুন চাকরিতে তপন খুব খুশি হয়েছিল। দেখা হলেই বলতো, দারুণ লাগছে, আমি প্রত্যেকটা মিনিট উপভোগ করছি। লোডশেডিং সম্পর্কে তার বিরক্তি নেই। ভাঙা রাস্তা দিয়ে খুব সহজে গাড়ি চালিয়ে যাওয়া যায়। এখানকার সমস্ত খাবার দাবার তার খুব পছন্দ। অন্তত 6 মাস আমি তপনকে এই রকম মুডে দেখলুম। তারপর একদিন দুপুরবেলা তপন এসে বলল, চলো আজ কোনো বড় হোটেলে খেতে যাব, আজ একটা ব্যাপার সেলিব্রেট করতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার? তোমার কি এর মধ্যেই চাকরির প্রমোশন হলো নাকি? তপন এক গাল হেসে বলল, না, আজ থেকে চাকরিটা ছেড়ে দিচ্ছি। তখনও আমি ভেবেছিলাম যে তপন নিশ্চয়ই প্রথম চাকরিটা ছেড়ে দিয়েছে আর কোনো ভালো চাকরি পেয়েছে। কিন্তু ঘটনাটা ঠিক তা নয়। তপন বলল, এই চাকরিটাই যথেষ্ট ভালো ছিল, এর চেয়ে ভালো চাকরি আশা করা যায় না। তবু কেন তপনকে চাকরি ছাড়তে হলো? তপন অত্যন্ত ভদ্র ছেলে, সে কারুর নামে অভিযোগ জানাতে চায় না। সে শুধু হতাশভাবে কাজ ঝাঁকিয়ে বলল, এখানে কাজ করার কোনো পরিবেশ নেই, কেউ কাজ করতে চায় না। 2-1 জন কাজ করতে চাইলে অন্যেরা তাদের বাধা দেয়। আমেরিকায় এতদিন
থেকে আমার একটা বাজে অভ্যাস হয়ে গেছে, কাজ না করে মাইনে নিতে লজ্জা করে। এতক্ষণ চুপ করে থেকে তপন বলল, এমনকি মালিকরাও চায় যা চলছে তাই চলুক, বেশি প্রোডাকশন বাড়াবার দরকার নেই। কোম্পানি এক্সপ্যান্ড করলে আরও অনেক লোক নিতে হবে, তাতে আবার লেবার ট্রাবল দেখা দিতে পারে ইত্যাদি। এই রকম মনোভাব নিয়ে আমার পক্ষে কাজ করা অসম্ভব। আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, তাহলে কি করবে? আমেরিকাতেই ফিরে যাবে আবার? তপন বলল, কি করি বলো তো? আমেরিকায় যখন মাঝে মাঝে খুব মন খারাপ হয়ে যেত তখন ভাবতুম, কবে যে দেশে ফিরে যাব। দেশ ছিল আমার কাছে একটা সুখ স্বপ্ন, সেই সুখ স্বপ্নটাই নষ্ট হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি সুন্দর মজার গল্প পাঠ আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।